রান্না করতে করতে নাজেহাল হয়ে গেলাম। জানলা ঠাল্লা বন্ধ করে দিয়েছি, খুব হাওয়া আসছে। দেখেছো এই একটা চাদর, মানে এরকম চাদর কাচতে আমার একেবারে ভাল লাগে না, কিছু করার নেই। আমার ছেলের কাণ্ড দেখেছো, এই বেডটা কি করেছে অবস্থা, চাদর ঠাদর। এখন দেখতে ভীষণ সুন্দর লাগছে না? বাজার করছি এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন বাদে আজকে ফুল ব্লগ শ্যুট করছি। মিনি ব্লগ তো আসছেই রেগুলার, তো আজকে ব্লগটা সারাদিন দেখো, স্কিপ না করে এনজয় করো। আর এখন চা নিয়ে নিয়েছি, চায়ের চুমুক দিয়ে সকাল শুরু হলো। কি হচ্ছে না হচ্ছে পুরো স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের দাদা ভাইকে তো অনেক দিন ব্লগে দেখানোই হয় না, ও এখন নিজের মতন কাজ করছে, ওর কাজ। আর বাইরের ওয়েদারটা দেখো, মাস্ত লাগে, মাস্ত। রোদ থাকুক আর হচ্ছে কি বৃষ্টি হোক আর কিছু, আর আজকে তো সকাল থেকে সুন্দর একটা হাওয়া বইছে। এখন তো আমি চলো বানাবো ব্রেকফাস্ট। চা খাওয়া হয়ে গেছে, তার আগে ডাস্টিং করবো না ব্রেকফাস্ট বানাবো ওটাই ভাবছি। বাসন রয়েছে, হেল্পিং হ্যান্ড আসবে, এসে বাসনটা মাজবে। উনি আসলে যখন বাসন মাজা শুরু করবে তখনই আমি ডাস্টিং করবো। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। ও আবার যাবে বাজারে সবজি টবজি সব আনতে যাবে। এমনি তোমার রসুন ঠসুন সব কিছু রয়েছে, তবুও আমি আরও বেশি বেশি করে নিয়ে আসতে বললাম, স্টকে থাকা তো ভালো, ওই জন্য। আহা কি সুন্দর হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। নিয়ে নিয়েছি এখানে ব্রেকফাস্ট, ব্রেড বাটার রয়েছে আর ডিম সেদ্ধ। এটাই আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার রান্না বান্না করতে হবে। রান্না মানে একটা বিশাল চাপ, কি রান্না করব না করব। মাছ মাংস ডিম তো কিছু একটা করবই, বাকি কিছু বলতে সবজি টবজি কি কোনটা করব এরকম ভেবেচিন্তে করতে হয়। তো আমি এখন দেখো না ডাস্টিংটা করে নিচ্ছি, যেহেতু হেল্পিং হ্যান্ড ঝাঁট দিয়ে মুছবে, ওদিকে হেল্পিং হ্যান্ড বাসন মাজছে, ততক্ষণে আমি ডাস্টিংটা করে নিচ্ছি ব্রেকফাস্ট করে। ছেলেকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, মানে প্রথম রাউন্ডের কাজ চলছে এটা। সেকেন্ড রাউন্ড মানে রান্না বান্না। সত্যিই তাই, এটা সবাইকার হয়। আমরা ব্রেকফাস্ট করার পর ডাস্টিং হলো, সমস্ত কাজ। না সবসময় কিসের এত ফোনে নেশা? পড়তে বসবে, ওকে এখন পড়তে বসাবো, তো জানি না কতটা কি করবে। দাঁড়াও। তো বাবুকেও খাইয়ে দিয়েছি, ওকে আজকে নতুন খাবার খাওয়ালাম, ছাতু। কিন্তু ও একদম খেলো না মিষ্টি জিনিস, মানে মিষ্টি করে ছাতুটা করে দিয়েছিলাম। ও ঝাল ঝাল খেতে পছন্দ করে, নুন খেতে পছন্দ করে, কিন্তু টক খেতে পছন্দ করে, মিষ্টি খায় না। যুদ্ধ করে অর্ধেকটা খেলো, অর্ধেকটা খেলো না, কিছু করার নেই, বাচ্চা মানেই তাই। সকালে এক পার্ট কাজ আমার কমপ্লিট, এখন দ্বিতীয় পার্ট। এক পার্ট কাজ বলতে বোঝাই ব্রেকফাস্ট বানানো, খাওয়া, ছেলেকে ব্রেকফাস্ট করানো, ডাস্টিং করানো, ছেলেকে ফ্রেশন আপ করানো, এইগুলো প্রথম ধাপ। আর সেকেন্ড ধাপ হচ্ছে কি রান্না বান্না করা। তো এখানে রান্নার জন্য চাল ধুয়ে নিয়েছি, আর ভাবছি আজকে একটু ভেজ ডাল বানাবো, কিন্তু সেটা মুগ ডাল দিয়ে নয়, মুসুর ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে বানালে আমি একটু টমেটো দিই, আলুও দিই, ভীষণ ভালো লাগে। এইগুলো একসাথে সমস্ত মশলা দিয়ে হাত ঘষে কড়াইয়ে সেদ্ধ করবো আমি, কুকারে নয়। এই ডালটা, মুসুর ডালটা কড়াইয়ে সমস্ত মশলা দিয়ে হাত ঘষে মাখিয়ে যদি সেদ্ধ করা হয়, টেস্ট অন্যরকম হয়। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে কাজু বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে আলাদা যেরকম ভেজ ডালের প্রসেস হয় ওভাবে করি, বাট মুসুর ডালটা কিন্তু আমি সব মশলা মাখিয়ে করি। আর এখানে বাবুর খিচুড়ির জোগাড় করে নিয়েছি। আর এখন কি রান্না করব জানি না, একটু লেবু তো কাটবো, পেঁয়াজ কাটবো, পাঁপড় ভাজবো, বাকি মাংস করতে পারি, দেখা যাচ্ছে। আগে তো ডালটা বসাই, ভাত আর বাবুর খিচুড়ি তিনটে জায়গায় বসিয়ে দিই, বাকিটা তারপরে দেখছি। হেল্পিং হ্যান্ডে তো সমস্ত কাজ করে দিয়ে গেছে, বাসন মেজে এখানে উপর করে দিয়ে গেছে, এখানেও কিছুটা রয়েছে, আমি সব গুছোবো, সব কিছু আস্তে ধীরে এবার আমি আমার মতন করে নেব। এখানে সমস্ত সবজি দিয়ে মাখিয়ে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি কড়াই সেদ্ধ করেছি, তাই কড়াইয়ের আশেপাশে লেগে রয়েছে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সাথে একটু পেঁয়াজ কুচনো দিচ্ছি ফোড়নের জন্য। পেঁয়াজ কুচনো দিলাম, শুকনো লঙ্কা দিলাম, রসুন কুচনো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচনো, একটুখানি কালো জিরে, আর হচ্ছে কি একটুখানি রাঁধুনি। ব্যাস আমার রেডি ফোড়ন। এই কটা একটু ভাজা ভাজা করে নেব, মানে রাঁধুনিটা, কালো জিরেটা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন থেঁতোটা ভাজা করে নেব। দেন এই ডালটা এর ভেতর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, ভীষণ টেস্টি হয়। এভাবে খেয়ে দেখো, আমি না অনেক রকমের ডাল রান্না করতে পারি, আমার ভালো লাগে ডালটা বেশ খেতে দিতে। এদিকে চলছে আমার পাঁপড় ভাজা। আমি খুব বেশি তেল দিয়ে পাঁপড় ভাজি না, মানে পাঁপড় ভাজা মানে এক গাদা তেল দেবো, আমি এইভাবে না উল্টে পাল্টে
অল্প তেলেই ভাজি, বেশ ভালো লাগে খেতে। আর এদিকে মাংসটা ধুয়ে ঝা চকচকে করে নিয়েছি, পাঁপড়টা ভাজা হলে মাংসটা চড়াবো, তাহলেই হয়ে যাবে। এদিকে দুধ গরম করতে বসিয়েছি, ওইদিকে ভাত হয়ে গেছে, ভেজ ডাল হয়ে গেছে। আর এখানে না এই যে একটু গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পাতিলেবুও রয়েছে, আর এখানে এগুলো হচ্ছে কি গন্ধরাজ লেবু, মানে দুটো একসাথে মিক্সড করে এই ডালটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সাথে একটু পেঁয়াজ কামড়াবো আর একটু পাঁপড় নেবো, সেই রকম সুন্দর। ট্রাই করো তোমরা, ভালো লাগবে। রান্না করতে করতে নাজেহাল হয়ে গেলাম, জানলা ঠাল্লা বন্ধ করে দিয়েছি, খুব হাওয়া আসছে এদিক দিয়ে, গ্যাসটা খালি সেই কিরকম একটা করছে, ওই জন্য আমি জানলা লাগিয়ে রান্না করছি, কিছু করার নেই। হয়ে গেছে রান্না, মাংসটা কষলেই হয়ে যাবে। মাঝে বাবুকে আবার ফ্রুট জুস খাওয়ালাম। এবার রান্নাটা করে আর কিচেনটা ভালো করে ক্লিন করে তারপরে কয়েকটা কাপড় রয়েছে ভারী ভারী চাদর টাদর, ওগুলো কাচবো। হেল্পিং হ্যান্ড আবার ওগুলো কাচে না, ওয়াশিং মেশিন নেই, কি করবো বলো। এখন এই বাড়িটাতে আর ওয়াশিং মেশিন নেবো না, নিলে নেওয়াই যায়, বাট ঠিক আছে আবার ক্যারি করে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও, যেখানে পার্মানেন্টলি মানে সব কিছু দেখতেই পাবে। এখন কিছু বলছি না, একদম নতুনভাবে রেনোভেট হবে, তো সেখানেই ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে হবে। তো তাই আমি কাপড়গুলো এখন কাচবো, ভারী ভারী যত কাপড় চাদর, দুটো চাদর রয়েছে, আরও এক্সট্রা কিছু রয়েছে, ওগুলো আমার অসুবিধা হয় না কাজ করতে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে, অভ্যাস পরিণত হয়ে গেছে। নিজের কেয়ার, কাজ, হাজবেন্ড, বাচ্চা সব কিছু এক হাতে হয়েই যায়, সবটা করতেই হবে। শুধু আমি বলে একা করছি সেটা নয়, সব হাউসওয়াইফ, সব বাড়ির বউরাই করে কম বেশি। উফ, শেষে আমার রান্না কমপ্লিট হলো। কিচেনটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। কি ভালো লাগে বলো কিচেন, সমস্ত কিছু এরকম ঝাঁ চকচক করলে সবসময় রান্নার জায়গা। দেখো আমার খুব বেশি কিছু নেই, এটা তো নিজের নয় যে বেশি কিছু থাকতে হবে। আপাতত ধরো এখন কেন এইখানে আছি ডিটেলসে তো কিছু বলতে পারছি না, তো তবুও যেটুকু পারি আমি একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো এরকম চকচকে থাকলে রান্না করতে ভালো লাগে। রাতে যখন আমি আবার এখানে রুটি বানাবো কিংবা সন্ধ্যেবেলায় যখন চা বানাবো, সে কি ভালো লাগে। আর যদি গন্দেগি থাকে না, আমার একদম ভালো লাগে না, একদমই নয়। তো যাই হোক, চলো এখন কাপড়টা কেচে নিই। দেখেছো এই একটা চাদর, এই একটা চাদর, মানে এরকম চাদর কাচতে আমার একেবারে ভাল লাগে না, কিছু করার নেই, উপায় নেই, কাচতে তো হবেই। এটা দিয়ে আজকে পরিষ্কার করবো। কাচাকুচি আমার হয়ে গেছে, চাদরটাকে মেলে দিচ্ছি। এখানেই মেলে দিলে বেশ হাওয়া আসে, রোদও আসে, সুন্দরভাবে শুকিয়ে যায়। ওর স্নান ধান হয়ে গেছে, বাবুকে এখন স্নান করিয়ে দিয়েছি, ও বই পড়ছে। পড়তে তো পারে না একা একা, বই নিয়ে নাড়াচাড়া করে দেখছে। ওপরে রাখো বাবু, তোমার টেবিলে রাখো, এটা তো এমনি বেড টেবিল, বেড স্টাডি টেবিল। ওকে দেখি কিনে দেবো স্টাডি টেবিল চেয়ার, এখন নয় দেবো, কিনে লাগবে যখন প্রয়োজন দিয়ে দিতেই হবে। ওপরে 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 রাখো, হ্যাঁ ওপরে রাখো বেটা, বেটা এখানে রাখো, এখানে দেখো, এখানে থাক, ও যেভাবে যা করছে করুক। আবার বেডশিটটা তুলে দিয়েছি এই কারণেই, কালকে ও হচ্ছে কি এখানে ডাইপার পরানোর আগে হিসু করে দিয়েছে। যদিও এখনও আগের মতন অত ডাইপার পরে না, আগে হচ্ছে কি ওর মাসে মানে সপ্তাহে একটা করে বড় অ্যাপেলোর ডাইপারের প্যাকেট তো লাগেই, ওর আগে সপ্তাহে 2টো লাগতো, এখন একটা লাগে। এই যা আমার ছেলের কাণ্ড দেখেছো, এই বেডটা কি করেছে অবস্থা, চাদর ঠাদর পুতুল টুতুলগুলো সব নিয়ে কি করেছে, এটাকে ছিঁড়েছে, আমি সেফটি পিন আটকে দিয়ে গেছি, তুলো বার করেছিল ভেতর থেকে, ফেলে দিতে হবে এটা। যাই হোক চলো আমি এটা এখন ঠিক করে নিই, ওকে তো স্নান ধান করিয়ে দিয়েছি, এটা ঠিক করে ওকে খাওয়াবো, দেন আমি স্নান করব। কাপড় কেচে তো ওখানে মেলেছি যেমনটা দেখলে। সত্যি বাচ্চারা একটু এরম এলোমেলো না করে খেললে হয় বলো, বাড়িতে মনেই হয় না বাচ্চা আছে। এই যে দেখো পুতুলগুলোকে আমি যেখানে যেটা যার জায়গা সেখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে বেডের চাদরটা কিরম কুচকে ছিল সেটাকেও সুন্দরভাবে পেরে নিয়েছি। এখন দেখতে ভীষণ সুন্দর লাগছে না? এই তো ছোট্ট একটা লাইফ, এভাবেই বেঁচে থাকতে ভালো লাগে। ছোট ছোট আশা নিয়েই বেঁচে থাকতে আমার ভালো লাগে। বেশি বড় আশা, বেশি বড় কিছু চা পাওয়া রাখলে না লাইফে কষ্টের শেষ থাকে না। তাই আমি এভাবেই বাঁচতে পছন্দ করি। বেটা নাও, মাম খেয়ে নাও। ও গুটবার মতন সব খেয়ে নিয়েছে, একটু খাইনি, জোর করলাম না। আর আমি ফোন দেখতে দেখতে খেয়ে নিয়েছে, এখন আর চেয়ারে বসছে না, এই টেবিলটাতে বসছে। চলো স্নান ধান করে লাঞ্চে চলে এসেছি। এখানে ওই যে যেটা দেখেছো পেঁয়াজ ওই সব কাটা, পাঁপড় ভাজা,
এখানে রয়েছে ভেজ ডাল, আর এখানে রয়েছে চিকেন কষা, ভাত। চলো লাঞ্চটা বেরিয়ে নিই, তোমাদের দাদাভাইও লাঞ্চে চলে এসেছে, খাবারগুলো সব নিয়ে যায় এক এক করে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা একটু বাজার যাব, বাজার বলতে সবজি বাজার করার আছে, তাই একটু বেরোচ্ছি, বাবুকে নিয়েই যাচ্ছি। কই মা ব্যাগটা দাও। তুমি নিচ্ছ? হলুদ আর একটা আছে না ওইটা, চলো হাত ধরো। চলো বাজার করছি এখন, কোলে উঠবে। কি কি নিলে? হ্যাঁ কচুর লতি নিলাম, মানে অনেকদিন বাদেই খাবো, বিয়ের পরে তো আমি কখনো খাইনি, বাড়িতে মা বানাতো খেতাম, তো একটু কাঁঠালের বিচি কচুর লতি একসাথে রাঁধলে খুব সুন্দর লাগে, টক টক করে খেতে। নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়েও খাই, বাট আমার ওর থেকে টকটা দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। চলো চলে এসেছি বাজার থেকে এসে বাজারগুলো গুছিয়ে রাখছি। সুন্দরভাবে গুছিয়ে রাখলে ভালো লাগে। আজকে মাছ মাংস কিছু কিনিনি বাজারে, এই ফুলকপি কিনেছি, কচুর লতি, ভিন্ডি, শসা আর লাউ, এই সমস্ত জিনিসই কিনেছি। মাছ মাংস ডিম তো রোজই খাওয়া হয়, কাল ভাবছি একটু নিরামিষ বানাবো, একটু অন্য কিছু বানাবো, সেই জন্য ইচ্ছে করে কিনিনি। ফ্রিজে রেখে খাওয়া যায়, তবে টাটকা খাওয়া বেশি ভালো লাগে, তাই জন্য কিনলাম না। আলু, পেঁয়াজ, আদা, রসুন তো রয়েছে, সাথে টমেটো রয়েছে, আর ওই কাঁঠালের দানা যেটা, ওই কাঁঠালের বিচি বলে যেটা, সেটা রয়েছে। সব কিছু একটু গুছিয়ে নিয়ে তারপরে আবার রুটি বানানোর প্রস্তুতি নিতে হবে। আর এখানে কিছু গুঁড়ো মশলা ফুরিয়ে গেছে, সেগুলোও রয়েছে, বড়ি রয়েছে, চিনি রয়েছে। বড়ি দিয়ে আমি একটু টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই বড়ি এনেছি। আর মলে যাওয়ার সময় হচ্ছে না, তোমাদের দাদাভাই এত লেট করে অফিস থেকে বাড়ি আসছে, মলে গেলে গ্রসারি আর কিনতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। আর মলগুলো তো 9:30 বন্ধ হয়ে যায়, আর ও বাড়ি আসে 7টা 7:30, কখন আর রেডি হয়ে যাব আর কখন কি কিনবো। বাজার থেকে তো চলে এসেছি, যেমনটা তোমরা দেখলে। বাজার থেকে এসে বাজারটা গুছিয়ে এখন রাতের হচ্ছে কি রুটি বানানোর প্রিপারেশন চলছে। ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, এবার বানাবো রুটি। আর সকালে চিকেন রয়েছে, ওটাকে একটু গরম করে নেবো, হয়ে যাবে।